ডাব্লিউবিজি রেজাল্ট কবে প্রকাশিত হবে? কেন এত দেরি হচ্ছে রেজাল্টে? আদালতে কি বললেন বিচারপতি? রেজাল্ট নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। আজকের ভিডিওতে রয়েছে ডাব্লিউবিজে রেজাল্ট 2025 নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় আপডেট শেয়ার করব। ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখুন। সেই জটিলতার কিন্তু অবসান ঘটেছে এবং আগামী সপ্তাহেই কিন্তু জয়েন্টের ফল প্রকাশিত হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক্ষেত্রে আমরা জানি যে বোর্ড সূত্রে যেটা জানতে পারছি যে বোর্ডের তরফে এই বিষয়টা নিয়ে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং নির্দিষ্টভাবে যে আইনি পরামর্শ পাওয়া গেছে তার ভিত্তিতে এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এক্ষেত্রে আগামী সপ্তাহে যাতে ফলটা প্রকাশ করে দেওয়া যায় সেই পথেই কিন্তু হাঁটছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে তার আগে ছাত্রছাত্রীদের একটা সুবিধা 2 মাসেরও বেশি সময় অতিক্রান্ত। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কবে? ওবিসি সংরক্ষণের জটিলতায় আটকে ফল প্রকাশ জানালেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফল প্রকাশ করতে পদ্ধতিগতভাবে প্রস্তুত বোর্ড, কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে যতক্ষণ পর্যন্ত নীতিগত কোনো সিদ্ধান্ত হচ্ছে ততদিন পর্যন্ত ফল প্রকাশ করা সম্ভব নয়। সাম্প্রতিককালে এত দেরি হয়নি কখনো। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 17 এপ্রিল, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। কবে বেরোবে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ফলে উদ্বেগ পড়ুয়া ও অভিভাবকরা। পরিস্থিতি এমনই যে জয়েন্ট ফল প্রকাশের দেরি হওয়ার কারণে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন অনেক পড়ুয়া। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা পরিকল্পনা করেছিলাম 5ই জুন ফল প্রকাশ করব, কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত মামলার বিষয়টি চলে আসে। আমাদের দায়িত্ব পরীক্ষা নেওয়া, কিন্তু আমরা কোনো সংরক্ষণের সূত্র মানব সেটা ঠিক করা নেই। আমরা ফল প্রকাশ করতে প্রস্তুত, যেরকম নির্দেশ পাবো সেই রকমই কাজ করব। ওবিসির নতুন তালিকা সহ রাজ্য যাবতীয় বিজ্ঞপ্তির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্ট গিয়েছে রাজ্যে। এর আগে 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 113টি অনগ্রসর সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় রাজ্যে। মার্চ মাসে রাজ্য এবং কমিশনের তরফে সুপ্রিম কোর্ট জানানো হয় যে কাদের সংরক্ষণে পাওয়া উচিত তা নির্ধারণ করার জন্য কমিশন একটি সমীক্ষা করেছে, যা আগামী 3 মাসের মধ্যে শেষ হবে। এই রিপোর্ট কোর্ট জমা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রাজ্যের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল দ্রুত প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশ 1 সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তা হলফনামা দিয়ে জানাতে হবে। রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে কেন এত দিন তা হয়নি। 7 আগস্টের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। সেই দিনেই শুনানি। কোর্টের পর্যবেক্ষণ, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।